নর্থ মেসিডোনিয়ার যে সুযোগ সুবিধাটা সেটা আপনি একটু লক্ষ্য করেন যে এই দেশটির জন্য যারা ভিসা পেয়েছে, বর্তমানে প্রসেসিং অবস্থায় আছে, অ্যাপ্রুভাল নিয়ে সমস্যা বা অ্যাপ্রুভাল আসতে যে সময়টা লাগে, টোটাল মিলিয়ে সম্পূর্ণ সবকিছু মিলিয়ে যে সময়টা সেটা হচ্ছে 6 থেকে 8 মাস। আবার অনেক সময় দেখা যায় যে সম্পূর্ণ কাগজপত্রগুলো চলে আসার পরবর্তী পর্যায়েও, যেমন ধরেন 8 মাসের সমপরিমাণ একটা সময় নিয়ে কিন্তু আপনার কাগজপত্রগুলো আসছে বা আপনার অ্যাপ্রুভালটা বের হয়েছে। এখন আপনি এই 8 মাস সময় এসে আপনার অ্যাপ্রুভালটা বের হলে আপনার এটা যখন আবার বিশ্বে স্টিকারের জন্য এম্বাসিতে জমা হবে, তখনও কিন্তু একটা সময়ের প্রয়োজন। সুতরাং দেখা গেছে 8 মাসের উপর হয়ে যাচ্ছে। সুতরাং এই যে ইউরোপের ভিসার ক্ষেত্রে, যেমন ধরেন এই নর্থ মেসিডোনিয়া দেশটির জন্য যে সময়টা সম্পূর্ণ মিলে যে একটা সময়ের প্রয়োজন, সেটা অনেকে বলতেছেন ভাই আমার তো 8 মাসের উপরে চলতেছে, আমার তো প্রায় 1 বছরের কাছাকাছি বা 10 মাস এরকম, বা অনেকে আছেন তার থেকে কম সময়ও বলতেছেন যে ভাই আমার 6 থেকে 7 মাস এরকম চলতেছে। এখন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে একটু না একটু ধৈর্য ধরতে হবে, কারণ ভিসা পাওয়ার ক্ষেত্রে ইউরোপে যাওয়ার জন্য প্রত্যেকটা বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ, এবং এটা কিন্তু একবারে খুব ধীর গতিতে হয়ে থাকে। গুটি কয়েক যারা কিনা সচরাচর অল্প সময়ের ভিতরে পেয়েছে, সেটা হচ্ছে আলাদা বিষয় ভাই, সেটা হয়তো বা তার তকদিরে ছিল বা রিজিকে ছিল। কিন্তু সচরাচর একবারে কমন ভাবে, একবারে জেনারেলি যেই প্রসেসিংটা হয় সেটা কিন্তু 6 থেকে 8 মাস, বা অনেক সময় দেখা যায় তার ক্ষেত্রে এদিক সেদিক একটু সময় বেশি লেগে যায়। সুতরাং এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং এই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনি যে কোনো দেশের জন্য জমা দিবেন, এবং জমা দিয়ে আপনাকে বুঝতে হবে যে না, সেখানে আমার সময়ের প্রয়োজন। ধন্যবাদ।